সম্ভবত লাস্ট যে ক্লাসটা হলো, ইন মাই লাস্ট ক্লাস, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং তার সাথে কোরিলেশন করে পাস্ট ইনডেফিনাইট টেন্স, এই দুটি বিষয় নিয়ে কথা বলেছিলাম। বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা অতীতকাল, আবার পাস্ট ইনডেফিনাইট টেন্স অতীত। খুব সহজ বা সূক্ষ্ম পার্থক্য হলো অতীতকালে ঘটে যাওয়া ঘটনার সময় উল্লেখ থাকলে পাস্ট টেন্সে লিখতে হবে, সময় উল্লেখ না করা হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আর আজকে যে টেন্সটা নিয়ে আমরা কথা বলবো সেটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলো সামিউল, বলো দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটাকে বলে? স্যার, অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমানে সেটা চলছে স্যার, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। একটু মিস্টেক হয়ে গেল না? অতীতকালে শুরু হয়ে বর্তমানে চলছে এরূপ বোঝালে সংজ্ঞাটা ঠিক বলেছে তুমি, তার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রেজেন্ট হয়ে গেছে পারফেক্ট স্যার, সরি। কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। তাহলে সংজ্ঞাটা কি হবে বলো? অতীতকালে দুটো শর্ত, একটা হলো অতীতকালে শুরু হতে হবে এবং বর্তমানে চলছে এরূপ বোঝাতে হবে। যেমন আমি প্রায়ই বলি আমরা 5 বছর ধরে খুলনা শহরে বসবাস করছি, তার মানে 5 বছর আগে শুরু হয়েছে, এখনো বসবাস করছি। অথবা 2 ঘন্টা ধরে আমরা সবাই ইংলিশ শেখার চেষ্টা করছি। অথবা গৌধলী লগন থেকে একটি বাঘ পূর্বাহ্ন পর্যন্ত একটি হরিণ শিকারের চেষ্টা করে যাচ্ছে। এই যে শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলছে। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা আগে শুরু হয়েছিল এখনো চলছে, এরূপ বোঝালে বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। এটা আমরা ছোটবেলা থেকেই জানি, তাই না? এর গঠন প্রণালীটা কি হবে বলো দেখি আব্দুল জব্বর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস, সে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার প্লাস আইএনজি। সেপারেট না করি আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। শুধু হ্যাভ হ্যাজ বা বিন, হ্যাভ হ্যাঁ। আমরা বলবো না, কি বলবো বলো? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যুক্ত আইন থাকে। এটির নামই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো শর্তের কথা বলছে। অতীতকালে শুরু হতে হবে, বর্তমানে চলছে। যেমন আমি যদি বলি 2 ঘন্টা ধরে আমি একটি চিঠি লিখছি, তাহলে 2 ঘন্টা আগে শুরু হয়েছে এখনো কিন্তু আমি লিখছি। সো দেখো সাবজেক্ট হলো আই, আই হলে হ্যাজ বিন হবে নাকি হ্যাভ বিন হবে? আই হ্যাভ সে বিন হ্যাভ বিন। রাইটিং, আমি লিখছি এ লেটার, একটি চিঠি 2 ঘন্টা ধরে। বলো তো সিন্স হবে নাকি ফর হবে? কখন সিন্স হবে আর কখন ফর স্যার হবে সিন্স হবে। এ বিষয়ে নিঃসন্দেহে সুস্পষ্ট ধারণা দিব। সিন্স হলে তো আমি ফর লিখতাম না খোকা। প্রথমত নিশ্চিত হও, আমি তোমাদেরকে নিশ্চিত করে দিব কখন সিন্স এবং কখন ফর ব্যবহার করতে হয়। তাহলে যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা সব বুঝতে পারবো যদি কোনো ইংলিশ সেন্টেন্সে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থাকে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। দুটো শর্ত, অতীতকালে শুরু হয়ে বর্তমানে চলছে। এখন আসো কখন হ্যাজ বিন হয় আর কখন হ্যাভ বিন হবে। একজন একটু বলো দেখি, অভি বলো দেখি, হ্যাজ বিন কখন আর হ্যাভ বিন কখন? কে বলতে পারবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সিঙ্গুলার হলে হচ্ছে হ্যাজ বিন। হ্যাজ বিন, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন। দুটো শর্ত, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন। এখন প্রশ্ন হলো, তিনটে শব্দ তো থার্ড পারসনই হতে পারে না। আমরা বলেছি আয়ের কথা বলেছি, আই উই আর ইউ ব্যতীত বলেছি আর পৃথিবীর সকল শব্দই থার্ড পারসন। এখন সেটি যদি সিঙ্গুলার হয় মানে একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তাহলে হ্যাজ বিন হবে আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন। এই শব্দটা তো তোমরা ছোটবেলা থেকেই শুনছো। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ট্রান্সলেশন করো দেখি একজন। সাবজেক্ট যখন খুঁজে পাওয়া যায় না তখন ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে ইট তো থার্ড পারসন। এখন এটি সিঙ্গুলার নাকি প্লুরাল? মোহাম্মদ রিয়াজ, ইট হ্যাজ বিন হবে নাকি হ্যাভ বিন হবে? ইট হ্যাজ বিন রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং, এনআইএনজি, ইট হ্যাজ বিন রেইনিং। তাহলে হ্যাজ বিন বা হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বলো সিন্স হবে নাকি ফর হবে? সিন্স মর্নিং। এখন প্রশ্ন হলো চাকরির পরীক্ষায় যে প্রশ্ন পড়বে সেখানে তো তোমাদের
ট্রান্সলেশন করতে হবে না। আমাদের জানলাম আমরা যে ইংলিশ সেন্টেন্সে হ্যাজ বিন আর হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি আছে তার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চাকরির পরীক্ষায় আসলে একটি বাক্য নিশ্চিত হতে হবে কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর হবে। এটি বোঝার সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হলো যদি কোনো ইংলিশ সেন্টেন্সের শেষে সিন্স এবং ফর, কোনো ইংলিশ সেন্টেন্সের শেষে সময়ের পূর্বে ব্যবহৃত হয়, দুটো শর্ত, সিন্স এবং ফর থাকতে হবে এবং সেন্টেন্সের শেষের দিকে, তাও আবার সময়ের পূর্বে থাকবে, যেমন 2 ঘন্টা, সকাল বিকাল সন্ধ্যা, কোন একটি সময় উল্লেখ করা থাকবে। অর্থাৎ সিন্স এবং ফর যখন সেন্টেন্সের শেষে সময়ের পূর্বে ব্যবহৃত হয় তখন বুঝতে হবে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এবার একই সাথে যারা একটু মেধাবী তারা শুনে রাখো, মনে রাখবে আজীবনের জন্য, মনে রাখতে হবে যে সকল বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাইট। রেফারেন্স ফ্রম ক্লিপ স্টোফেল। যেমন আমি 2 ঘন্টা ধরে একটি চিঠি লিখছি, এই ট্রান্সলেশন যদি আমি এটা করতাম, আই হ্যাভ রিটেন এ লেটার ফর 2 আওয়ার্স, এটিও রাইট। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি একটি চিঠি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। তাহলে বোঝা গেল সিন্স বা ফর থাকলে যেমন বাক্যটি সুন্দর হলো, স্মার্ট ইংলিশ ইংলিশ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, কিন্তু একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লেখা যায়। রেফারেন্স ফ্রম ফ্রম ক্লিপ স্টোফেল। এবার দেখি একটু প্র্যাকটিসে নিয়ে যে তোমরা আসলে পারো কিনা। ঠিক আছে, সো আমাদের, হ্যাঁ একটু দেখো সবাই, আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে এখন এখানে দেখো, fill in the blank with the present perfect continuous form of the verb given in bracket। ব্র্যাকেটে যে ভার্বটা আছে এখানে, যতগুলো সেন্টেন্স আমি লিখেছি প্রত্যেকটাই তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে লিখে উত্তর করতে হবে। তোমরা শুধু নিশ্চিত হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন, আর না হলে হ্যাভ বিন, এবং অবশ্যই যে ভার্বটা আছে তার সাথে আইনজে যুক্ত হবে। সো আমি দিচ্ছি, তোমাদের মনের সাথে মেলে কিনা তোমরা একটু দেখে নাও। রাহুল, সাবজেক্ট থার্ড পারসন তো বটেই এবং সিঙ্গুলার নাম্বার, একজন মাত্র ব্যক্তি, কি হবে তোমরা বলো দি একজন, হ্যাজ বিন নাকি has হ্যাভ বিন? been learning. হ্যাজ বিন হ্যাজ Has বিন been. লার্নিং। হ্যাজ বিন লার্নিং। রাহুল হ্যাজ বিন লার্নিং, রাহুল শিখছে ফ্রেঞ্চ, মানে ফ্রেঞ্চ ভাষা ফর 3 মান্থ, 3 মাস ধরে। তাহলে এই ট্রান্সলেশন তো পরীক্ষায় সুনির্দিষ্ট করে তোমার কাছে জানতে চাওয়া হবে না যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখে, কথা কোথাও বলা থাকবে না। তাহলে আমরা কি করে পরীক্ষার হলে নিশ্চিত হব? আমরা যদি কোনো ইংলিশ সেন্টেন্সের শেষে সিন্স বা ফর থাকে এবং তার সময়ের পূর্বে বসে, এই যে ফর 3 মান্থ সময়ের পূর্বে বসেছে, তাহলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। দেখি সবাইকে ধরে দেখি কে কে পারে। ঐশ্বরিয়া দাস, আঁখিমণি এবং অভি, তোমরা 3জন মিলে বলো দেখি। মিস্টার রূপম ড্যাশ ইন নিউ ইয়র্ক ফর দ্য পাস্ট 4 ইয়ার্স। স্টে শব্দের অর্থ কি বলো তো? থাকা। থাকা। স্টে মানে অবস্থান করা, থাকা, অবস্থান হ্যাঁ। অবস্থান করা, হ্যাঁ। তাহলে কি হবে, হ্যাজ বিন নাকি হ্যাভ বিন? Has been. হ্যাজ বিন। মিস্টার has রূপম been staying, হ্যাজ বিন হ্যাজ বিন স্টেইং। স্টেইং, মানে মিস্টার রূপম অবস্থান করছে নিউ ইয়র্ক has শহরে been staying, ফর দ্য ফার্স্ট 4 ইয়ার্স, গত 4 বছর ধরে। এখানেও আমরা একটি দেখলাম ফর ব্যবহার করা হয়েছে। So আমি প্রত্যেক 2-3 জন করে ধরবো, যারা পারবে রেসপন্স করবে। সীমা পারভিন, সাম্বিতা এবং সন্দীপ বিশ্বাস, তোমরা 3জন মিলে কে বলতে পারো দেখো। দ্য বয়েজ ড্যাশ ইন দ্য পার্ক, দ্য দ্য So the বয়েজ। boys has been playing in the park since 5 o'clock. বাকি যে 2জন, সে কি ভুল বলেছে নাকি সঠিক বলেছে মনে হয় তোমাদের কাছে? দ্য বয়েজ হ্যাজ বিন বলেছে সে, আরে হ্যাভ বিন, হ্যাভ বিন হবে, Have আরে been হ্যাভ with. বিন। কারণ সকল ছাত্রই খুব দুর্বল, উইক ভেবেই তোমাদেরকে ধরে ধরে শেখানোর আমরা চেষ্টা করছি। হোয়াইট বোর্ডে একটু লিখে তোমাদেরকে দেখায় দেখো। সাবজেক্ট, সকল সাবজেক্টে 3টে শব্দ ব্যতীত সাবজেক্টে যাই থাকুক না কেন ধরে নাও সেটি থার্ড পারসন। কোন 3টে শব্দ ব্যতীত? আই, উই আর ইউ ব্যতীত। এখন প্রশ্ন হলো দা বয়েজ, এটা থার্ড পারসন তো বটেই, কিন্তু সিঙ্গুলার নাকি প্লুরাল? বালকগুলো, ভুল রয়েছে। একটা বালক না, একজন বালক না, বালকগুলোর কথা বলা হয়েছে।
স্যার প্লুরাল। হলে হ্যাজ বিন না হয়ে হ্যাভ বিন হবে, এটি স্বাভাবিক। হুম। বয়েজ হ্যাভ বিন প্লেয়িং, হ্যাঁ, বালকেরা খেলছে। ঠিক আছে সন্দীপ? তাহলে শুধু দা বয় স্যার হলে অনেকের ধারণা আছে দি দিয়ে সুনির্দিষ্ট একজন করে একজনকে বোঝায়, কথাটা ভুল। দি দ্বারা সুনির্দিষ্ট করা হয় বটে, দা বয় মানে একজন সুনির্দিষ্ট বালক, দা বয়েজ সুনির্দিষ্ট বালকগুলো। সো দি এর কাজ হলো সুনির্দিষ্ট করা। ইট ডাজ নট মিন দ্যাট এটা সবসময় সিঙ্গুলারকে নির্দেশ করে, এটা প্লুরালকেও নির্দেশ করতে পারে। দা লায়ন মানে সিংহ, কিন্তু দা লায়ন্স মানে সিংহগুলো হতে পারে। নো প্রবলেম এট অল। আসো দেখি আমরা পরে প্র্যাকটিসে যাই। 4 নম্বর কোশ্চেন বলতে হবে দেখি, আব্দুল্লাহ, আসমা আক্তার এবং তাকে আর একজন সাথে নিচ্ছি, রাবেয়া বসরি চাঁপাইনবাবগঞ্জ। দ্য চাইল্ড এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? The singular. একটু মিউট করে নিবে সবাই, সবার সুবিধার্থে। আহ, স্যার সিঙ্গুলার। কথা বলবে এবং সাথে সাথে মিউট করে ফেলবে মোবাইলে, এটা স্মার্ট হবে। দেখো অনেকে মিউট করতে পারোনি। রাখি দাস মিউট করে করা হয়নি। আইটেল, আসমা আক্তার প্রশ্ন উত্তর করে মিউট করে ফেলবে, ঠিক আছে? ধন্যবাদ। সে বলছে এটা সিঙ্গুলার, বিকজ দ্য চাইল্ড হলো সিঙ্গুলার, সিঙ্গুলার, আর চিলড্রেন হলো প্লুরাল। দ্য চাইল্ড মানে শিশুটি, চিলড্রেন মানে ছেলে মেয়েরা। সো একজন শিশুর কথা বলা হয়েছে, এই কারণে হ্যাজ বিন হবে। হ্যাজ বিন স্লিপিং মানে ঘুমাচ্ছে ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে একটি শিশু ঘুমাচ্ছে। 3 ঘন্টা আগে শুরু হয়েছিল, টিল নাও শি ইজ স্লিপিং। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো শি নাকি হি, স্যার আপনি কিভাবে নিশ্চিত হবেন? এটি একটি প্রশ্ন। কারণ তোমরা দেখেছো বিসিএস এ পড়েছিল কোনটা কমন জেন্ডার। ইনফ্যান্টের কথা বলা হয়েছে, শিশু, দ্য কিড মানে শিশু, চাইল্ড মানে শিশু। উই উই আর নট শিওর ওয়েদার দ্য চাইল্ড ইজ বয় অর মেল অর ফিমেল। তাহলে তাদের প্রোনাউন হিসেবে কাকে ব্যবহার করবে, হি সি নাকি ইট কে ব্যবহার করতে হবে? কে বলতে পারবে? এনিবডি এলস? দ্য স্যার চাইল্ড ইট স্যার। হ্যাজ বিন স্লিপিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, বিকজ সে অত্যন্ত ক্লান্ত। বিকজ শি ইজ ভেরি টায়ার্ড অর ইট ইজ ভেরি টায়ার্ড? স্যার ইট ইজ স্যার। ইট ইজ ভেরি টায়ার্ড। রিমেম্বার, যেটা কমন জেন্ডার, মানে তুমি নিশ্চিত নয় বয় নাকি মেল নাকি ফিমেল, তার প্রোনাউন হিসেবে, তার পজেসিভ হিসেবে ইটকে ব্যবহার করতে হবে। প্রোনাউন হিসেবে আমরা ইটকে ব্যবহার করবো, হিউ না শিও না। এবার আসো, দ্য বিল্ডার, বিল্ডার মানে যে ব্যক্তি বিল্ডিং তৈরি করে। তো বিল্ডার এখানে বলতে হবে দেখি, আখিমণি, আমিনা খাতুন, এনামুল, তোমরা তিনজন বলো দেখি বিল্ডার বিল্ডার কি হবে বলো? সিঙ্গুলার। সিঙ্গুলার। একজনকে নির্দেশ করা হয়েছে, বিল্ডার্স বলেনি, তাই না? সো হ্যাজ বিন বিল্ডিং নাকি? Has been বিল্ডার building. জি নির্মাণ স্যার। করছে, টাওয়ার নির্মাণ করছে ফর এ মান্থ, 1 মাস ধরে। তাহলে অধিকাংশ ইংলিশ সেন্টেন্সে কিন্তু আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি, সিন্স এবং ফর। খেয়াল করে দেখো, কখনো সিন্স কখনো ফর, এবং এই সিন্স আর ফরই আমাদেরকে নির্দিষ্ট করে দেয় বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। 45 বিসিএস একটি প্রশ্ন পড়েছে, তোমরা দেখেছো, সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি অপশনে না থাকে, একই বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও লেখা যাবে। উদাহরণস্বরূপ, দ্য চাইল্ড হ্যাজ বিন না বলে জাস্ট হ্যাজ স্লেপ্ট ফর 3 আওয়ার্স, এসএলইপিটি মানে ভি3 হবে। এবার আসো কোশ্চেন নাম্বার 6 নিয়ে কথা বলে দেখি। অনিক মাহমুদ, মিথুন হোসেন এবং মিতু শবনম, তোমরা তিনজন বলো দেখি কোশ্চেন নাম্বার 6। Sir, I have been reading David. কপারফিল্ড সিন্স স্যাটারডে। ডেভিড কপারফিল্ড, এটা একটা সাহিত্যকর্মের নাম, এটা কার লেখা কে বলতে পারে? এনিবডি এলস? ইংলিশ লিটারেচার পড়ি না আমরা? তো এটা একটি সাহিত্যকর্মের কথা বলা হয়েছে, ডেভিড কপারফিল্ড নাকি ব্যক্তি? দুঃখিত, আমি সাহিত্যিকের কথা বলা হয়েছে। হ্যাঁ, সাহিত্যকর্ম না, ডেভিড কপারফিল্ড একজন সাহিত্যিকের নাম। তার অনেক সাহিত্যকর্ম রয়েছে। তো তার জীবনী নিয়ে আমি স্টাডি করছি সিন্স স্যাটারডে, শনিবার হতে। সো আই হ্যাভ বিন রিডিং, তো আই যেহেতু থার্ড পার্সন না, কাজে হ্যাভ বিন হবে। উমার কথা বলা হয়েছে কোশ্চেন নাম্বার 7, উমা একজন ব্যক্তির নাম, কাজে হ্যাজ বিন হবে। টাইপ থেকে টাইপিং, সে টাইপিং করছে দ্য 3 পেজেস, 3টা পেজ, সিন্স মর্নিং সকাল থেকে। তাহলে কখনো সিন্স কখনো ফর, আমরা সুনির্দিষ্ট করে দিব কখন সিন্স হয় কখন ফর হয়। কোশ্চেন নাম্বার 8 উত্তর করো দেখি, রেশমি এবং শারমিন আক্তার, তোমরা দুইজনের মধ্যে একজন করো দেখি কোশ্চেন নাম্বার 8। In waiting.
এটা হচ্ছে থার্ড পারসন। সিঙ্গুলার নাম্বার। সো হ্যাজ বিন ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুর জন্য, অ্যাট দ্য ক্যাফেতে, সিন্স দ্য ইভিনিং, সন্ধ্যা হতে, হ্যাঁ, সিন্স দ্য ইভিনিং। তাহলে কি আমরা নিশ্চিত যে তোমরা সবাই বুঝে গেছো যে আসলে হ্যাজ বিন নাকি হ্যাভ বিন? এবং হ্যাজ বিন আর হ্যাভ বিন থাকলে বাক্যটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি তোমাদের এখন শেখাবো সিন্স হবে নাকি ফর হবে, এটি নিয়ে আমরা এখন কথা বলবো। দ্য টিচার, শিক্ষক, ড্যাশ ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, শিক্ষক, একজন শিক্ষকের কথা বলা হয়েছে। হ্যাজ বিন টিচিং, শিক্ষা হ্যাজ দিচ্ছে বিন ফর দ্য টিচিং। লাস্ট 2 আওয়ার্স। হ্যাঁ, আচ্ছা, তমা এবং সীমা পারভিন, তোমরা দুইজন বলে দেখি কোশ্চেন নাম্বার 10 নাম্বার। স্যার হ্যাজ বিন ট্রাইং। দ্য ম্যান হ্যাজ বিন ট্রাইং টু ফিক্স দ্য ফ্ল্যাট টায়ার ফর এ ফিউ আওয়ার্স, শব্দটা ভুল লেখা আছে এখানে, অনুমান করছি। যাক, সঠিক উত্তর হবে হ্যাজ বিন ট্রাইং, মানে চেষ্টা করে যাচ্ছে লোকটি ফিক্স করে দেওয়ার জন্য। হ্যাঁ, এরপরে 11 নাম্বার বলতে হবে সাবজেক্টটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার। সন্দীপ বিশ্বাস, সম্বিতা বিশ্বাস এবং রাখি দাস, তোমরা তিনজন বলো দেখি কোশ্চেন নাম্বার 11, দ্য ডক্টরস। স্যার প্লুরাল। স্যার সিঙ্গুলার ডক্টরস। নাম্বার। একজন বলছে সিঙ্গুলার সাবজেক্ট, কেউ বলছে প্লুরাল। দ্য ডক্টরস, স্যার সিঙ্গুলার স্যার, কেন ডক্টরস। এই একজন ডাক্তার নাকি একের অধিক ডক্টর? প্লুরাল ছিল, একের অধিক ডক্টর। শুধু ডক্টর হলো সিঙ্গুলার, ডক্টরস মানে ডাক্তারেরা, সুনির্দিষ্ট কিছু ডাক্তারকে। হ্যাঁ, স্যার। কাজেই যেহেতু প্লুরাল, হ্যাজ বিন না হয়ে হ্যাভ বিন হবে। হ্যাভ বিন অপারেটিং ফর 3 আওয়ার্স, কিছু সুনির্দিষ্ট সংখ্যক ডাক্তার 3 ঘন্টা ধরে একটি অপারেশন করছে। একজন ডাক্তার না, কয়েকজন ডাক্তার, কিন্তু সংখ্যাটা যেহেতু সুনির্দিষ্ট এই কারণে হ্যাভ বিন হয়েছে। তাহলে সন্দীপ, তোমার কি এখনো কনসেপ্টটা ক্লিয়ার হয়নি? দ্য ডক্টর মানে একজন ডক্টর, দ্য ডক্টরস মানে স্যার ডাক্তার, কিছু সংখ্যক ডাক্তার, হ্যাঁ, যেমনটা জি একটু স্যার, আগে স্যার বললাম। ক্লিয়ার হয়েছে স্যার। সো রাজ একজন ব্যক্তির নাম, মোহাম্মদ রিয়াজ বলে, এবং মিথুন হোসেন, কি হবে রাজ, হ্যাজ বিন নাকি হ্যাভ বিন? স্যার হ্যাজ বিন হবে না। হ্যাজ বিন স্টাডিং ফর হিজ এক্সামিনেশন, তার পরীক্ষার জন্য স্টাডি করছে সিন্স দ্য মর্নিং, সকাল থেকে। মাই মাদার, এটি বলো দেখি কে পারবে, রেশমি এবং আসমা আক্তার, অনিক মাহমুদ। মাই মাদার স্যার ড্যাশ, হ্যাজ বিন, বাংলা অর্থ হ্যাজ কি বিন বলো তো? বা মাই মাদার হ্যাজ বিন বেকিং কেক সিন্স 2 o'clock, ঘড়িতে যখন 2টা বাজে, ঠিক 2টা থেকে আমার মা একটি কেক তৈরি করার চেষ্টা করছে, বেকিং কেকস। এরপরে স্যার দেখো, হ্যাভ বিন। কেন মাই মাদার, আমার মায়ের কথা বলা হয়েছে, স্যার কাজে হ্যাজ বিন, একজনই মা, ওটা তো সিঙ্গুলার একজন স্যার, হলেই থার্ড পারসন সিঙ্গুলার হয়। সিঙ্গুলার। এরপরে স্যার বলবে জব্বার vocabulary মোল্লা, মোহাম্মদ জব্বার মোল্লা, এবং তাকে হেল্প করবে ঐশ্বরিয়া দাস। কোশ্চেন নাম্বার 14 উত্তর করো দেখি, দ্য ম্যান ড্যাশ। The man has been The man has been wandering. ওয়ান্ডারিং দ্য wandering. স্ট্রিট ফর আওয়ার্স, ওয়ান্ডারিং শব্দের অর্থ এই হলো এলোমেলো ঘুরে বেড়ানো। লোকটি রাস্তায় ঘন্টা ধরে এলোমেলো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই ঘন্টাটা কখন শুরু হয়েছে, যেহেতু সেটি সুনির্দিষ্ট নয় এই কারণে ফর ব্যবহৃত হয়েছে। তাহলে সিন্স আর ফর চাকরিতে দুইভাবে প্রশ্ন হবে। একটি হলো সিন্স আর ফর দেখে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা লিখতে হবে। আরেকটি হলো হ্যাজ বিন বা হ্যাভ বিন লেখা থাকবে, তোমাকে লিখতে হবে সিন্স হবে নাকি ফর হবে। সো আমার মনে হয় আমরা সেদিকে এখন যেতে পারি, মোটামুটি প্রায় শেষ হয়েছে। রন হ্যাজ বিন প্লেইং ভিডিও গেম সিন্স নোন, এখানেও সিন্স ব্যবহার করা হয়েছে। শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি হ্যাজ বিন টকিং উইথ হার ফ্রেন্ড অন দ্য ফোন ফর আওয়ার্স, ঘন্টা ব্যাপী সে তার বন্ধুর সাথে কথা বলছে ফোনে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ডাউন, খুব সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দ্য ডগ, কুকুরটি, একটা কুকুরের কথা বলা হয়েছে। সো হ্যাজ বিন বার্কিং সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে একটি কুকুর ঘেউ ঘেউ করছে। সো এখানে দ্য ডগ না হয়ে যদি ডগস হতো তাহলে প্লুরাল হতো। তাহলে এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সিন্স নাকি ফর, এটি বলতে হবে। এবং একই সাথে চাকরির যে প্রশ্নগুলো পড়ে সেটি নিয়ে আমি দেখি তোমরা পারো কিনা। দেখো, চাকরিতে যে প্রশ্নগুলো পড়েছে সেখানে কিন্তু সিন্স আর ফর দেখে আমাদেরকে 30টা চাকরির রিয়েল প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, এখানে যে সকল বাক্যের শেষে সিন্স এবং ফর আছে ওই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর করতে হবে। একটাও আছে কিনা আগে দেখি। কোশ্চেন নাম্বার 26, উই ড্যাশ ইংলিশ সিন্স আওয়ার চাইল্ডহুড। তাহলে বলো এই সিন্সটাকে দেখে
আমরা কিন্তু এই 26 নাম্বারটা কি উত্তর করব বলো? Sir, উই আর we লার্নিং have নাকি been. উই হ্যাভ বিন লার্নিং? Sir, উই We হ্যাভ we বিন have have লার্নিং। been been learning. learning. আমরা সবাই এখন কনফিডেন্ট, বিকজ আমরা নিশ্চিত হয়েছি সিন্স আর ফর থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। তো এটি যেমন চাকরিতে পড়েছে, আরেকটি কোশ্চেন এখানে আছে যেটি এবার বিসিএস এ পড়েছিল 45-এ, তোমরা দেখেছো। আবার সিন্স আর ফর দিয়ে বাক্যের শেষে থাকতে হবে এবং সুনির্দিষ্ট সময়ের পূর্বে ব্যবহার হতে হবে, তাহলেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা লিখবো। এবং একই সাথে কিছু প্রশ্ন এখানে আছে, সিন্স হবে নাকি ফর হবে, সেটিও এখানে আছে নিঃসন্দেহে। সো আমি তোমাদেরকে সরাসরি না খুঁজে বরং আমি তোমাদেরকে প্র্যাকটিস সেশনে নিয়ে যাচ্ছি। সিন্স নাকি ফর, বলো দেখি। সিন্স এবং ফরের নিয়ে যাদের কনফিউশন আছে তাদের নিয়ে শুরুতেই কথা বলি। কাজ শুরুর সময় যদি নির্দিষ্ট হয় তাহলে ছোটবেলা থেকে তোমরা পড়েছো সিন্স হবে, আর শুরুর সময়টা যদি নির্দিষ্ট না হয় ফর হবে। কিন্তু এই শব্দ দ্বারা আমরা কখনোই বুঝতে পারি না সিন্স নাকি ফর। বরং আমি একবার বলবো, তোমরা রেকর্ডিং দেখে আবার লিখে নেবে সিন্স নাকি ফর। তারপর আমি অনলাইন থেকে তোমাদের জন্য প্র্যাকটিস নিয়ে দেখাচ্ছি। দেখো, সিন্স ভার্সেস ফর। এই সিন্স আর ফর যখন সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বসবে, ফর প্রিপোজিশন হিসেবে বসবে না, তখন ফর এবং সিন্স দুটোই অ্যাডভার্ব অফ টাইম হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত। এবার আসো, কখন সিন্স ব্যবহৃত হয় আর কখন ফর। সুনির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহৃত হয়। এখন সুনির্দিষ্ট সময় আসলে কোনটা, সে বিষয়ে একটু কথা বলি। মনে রাখতে হবে, 5টি সময়কে আমি সুনির্দিষ্ট হিসেবে ঘোষণা করে দিচ্ছি। সেই 5টি সময় তোমরা রেকর্ডিং শুনে নোট আউট করে নেবে। একটা হলো, একটা দিনের মধ্যে 5টি সময় সুনির্দিষ্ট: সকাল, বিকাল, সন্ধ্যা, গোধূলি লগন এবং পূর্বাহ্ন। অর্থাৎ সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, আফটারনুন, ডাউন আর ডাস্ক। তার মানে সব একটি দিনের 5টি সময় সুনির্দিষ্ট, কথাটা এইভাবে নোট আউট করবে। একটি দিনের 5টি সময় সুনির্দিষ্ট: সকাল, বিকাল, সন্ধ্যা এবং গোধূলি লগনের কথা বলেছে, এবং একই সাথে পূর্বাহ্নের কথা বলেছে, ডাস্ক। এই 5টি সময় সুনির্দিষ্ট, এদের পূর্বে সিন্স ব্যবহৃত হয়, স্পষ্টভাবে বলেছে। হ্যাঁ, নাম্বার 2, সপ্তাহের 7টি দিনের নাম সুনির্দিষ্ট। দিনের নাম স্পষ্ট করে প্রশ্ন উল্লেখ করা থাকতে হবে, যেমন স্যাটারডে, সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে। অবশ্যই দিনটা সুনির্দিষ্ট করে উল্লেখ করা থাকতে হবে। উদাহরণস্বরূপ, রবিবার হতে সিন্স সানডে, রবিবার হতে বৃষ্টি হচ্ছে। শুক্রবার হতে আমরা একটি প্রজেক্ট লেখার চেষ্টা করছি, এই যে সিন্স সানডে, সিন্স ফ্রাইডে। কিন্তু যদি বলা হতো 2 দিন, 3 দিন, 5 দিন, এটা অনির্দিষ্ট, দিনের নামটা সুনির্দিষ্ট। তাহলে একটা দিনের মধ্যে 5টি সময় সুনির্দিষ্ট: সকাল, বিকাল, সন্ধ্যা, গোধূলি লগন এবং পূর্বাহ্ন। আবার সপ্তাহের 7টি দিনের নাম যদি থাকে সেটা সুনির্দিষ্ট: 2 দিন, 5 দিন, 7 দিন অনির্দিষ্ট এটা। এই জন্য ফর 2 ডেজ, ফর 3 ডেজ। হ্যাঁ, আবার বলা হয়েছে বছরের 12টি মাসের নাম সুনির্দিষ্ট, মাসের নাম উল্লেখ করা থাকতে হবে: জানুয়ারি, ফেব্রুয়ারি, সিন্স জানুয়ারি, অথবা মার্চ মাস হতে। মাসের নাম যদি উল্লেখ করা থাকে তাহলে সিন্স। কিন্তু প্রশ্নকর্তা যদি বলে দেয় 2 মাস, 3 মাস, 5 মাস, 5 মাস ধরে বৃষ্টি হচ্ছে অনবরত, ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 মান্থ, কিন্তু জানুয়ারি মাস হতে, তখন সিন্স জানুয়ারি। তাহলে বোঝা গেল দিনের নাম থাকলে সুনির্দিষ্ট, মাসের নাম উল্লেখ থাকলে সুনির্দিষ্ট। অথবা কোন সালের নাম যদি উল্লেখ করা থাকে তাহলে সুনির্দিষ্ট। উদাহরণস্বরূপ, 2000 সাল থেকে আমরা খুলনা শহরে বসবাস করছি, তাহলে উই হ্যাভ বিন লিভিং ইন খুলনা সিন্স 2000। 2000 সাল না বলে যদি বলতাম 10 বছর ধরে খুলনা শহরে বসবাস করছি, তখন ফর 10 ইয়ার্স। সাল যদি বলে দেয় 2015 সাল, 2020 সাল, 2024 সাল, হ্যাঁ, সাল যদি উল্লেখ করে দেয় তাহলে সিন্স হবে। আর 2 বছর, 5 বছর, 10 বছর বললে ফর হবে। কয়টা টেকনিকের কথা বললাম? একটি দিনের 5টি সময় সুনির্দিষ্ট, সপ্তাহের 7টি দিনের নাম সুনির্দিষ্ট, বছরের 12টি মাসের নাম সুনির্দিষ্ট, কোনো সালের নাম যদি উল্লেখ করে দেয় সেটা সুনির্দিষ্ট। আর 5 নম্বর টেকনিক হলো ঘড়ির কাঁটার সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট। যেমন 2 PM, সকাল 8টা বাজে, 8 AM।
ঘড়ির কাঁটার সুনির্দিষ্ট সময় সুনির্দিষ্ট। ঠিক আছে, রাত 9টা থেকে আমরা ইংলিশ শেখার চেষ্টা করছি। উই হ্যাভ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ সিন্স 9 p.m. এই যে সিন্স 9 p.m., রাত 9টা হতে, তাহলে আমরা কিন্তু ঘড়ির কাঁটার সুনির্দিষ্ট সময়ের কথা বলেছি। কিন্তু আমি যদি বলতাম 2 ঘন্টা ধরে শিখছি, তাহলে ফর 2 hours। কোনো এক ছাত্র আমাকে বলেছিল সংক্ষেপে, স্যার সংখ্যা হলেই ফর হবে, কিন্তু সব ক্ষেত্রে আমরা সেটি মানছি না, বিকজ এই যে দুইও একটি সংখ্যা। এই কারণে আমি তোমাদেরকে সুনির্দিষ্ট করে দিলাম, এই 5টি সময় সুনির্দিষ্ট, এরা ছাড়া আর সবই অনির্দিষ্ট, ধরে নিতে পারবে ইনশাল্লাহ। এবার আমি যদি তোমাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাই, সিন্স নাকি ফর, একবার শুনে মুখস্থ বলতে পারবে? এনিবডি এলস? 5টা সময় মুখস্থ বলতে পারবে কেউ? বলো সামিউল। 5টি সময়কে আমি সুনির্দিষ্ট বলেছি যাদের আগে সিন্স ব্যবহৃত হয়, বলো সেই 5টা সময় কোন 5টা সময়? স্যার সপ্তাহের নাম, মাসের নাম, সালের নাম, সময় উল্লেখ, আর মর্নিং ইভিনিং, ডাস্ক ডাউন। সুন্দর করেই বলো, বলেছে, ধন্যবাদ, সে মুখস্থ বলতে পারছে। একটি দিনের 5টি সময় সুনির্দিষ্ট, হ্যাঁ, এভাবে বলো তো দেখি, সামিউল বলতে পারো কিনা? মোহাম্মদ রিয়াজ, এনিবডি এলস? স্যার একটি দিনের 5টি সময় সেন্স বসে, সপ্তাহের 7টি নামের আগে সেন্স বসে, 12 মাসের নামের পূর্বে জানুয়ারি ফেব্রুয়ারি এদের আগে সেন্স বসে, আর ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময়ের আগে সেন্স বসে। আচ্ছা, দেখি কার দৌড়, ধন্যবাদ বলার জন্য। এবার একটু দেখো, তোমাদের সামনে কিছু রিয়েল প্রশ্ন ফেস করায়, তাহলে আমি নিশ্চিত হতে পারবো কে কে আসলে বুঝতে পারছো। সিন্স নাকি ফর, একটা স্ক্রিনে একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ, একটা একটা করে একজন একজন করে বলো। এমিলি হ্যাজ বিন ওয়ার্কিং ইন আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানিতে কাজ করছে, ড্যাশ ওভার 5 years, সিন্স নাকি ফর? স্যার ফর ফর হবে। ফর 5 years। ইউর মাদার হ্যাজ বিন লুকিং ফর ইউ, তোমার মা তোমার দিকে খেয়াল করছে, সিন্স মর্নিং নাকি ফর মর্নিং? স্যার সিন মর্নিং হবে, সিন্স সিন্স মর্নিং। মর্নিং। ধন্যবাদ। মর্নিং মাই ফ্যামিলি হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস, আমার ফ্যামিলি এই বাসাতে বসবাস সিন্স। করে, স্যার সিন্স সিন্স হবে। 2005, সিন্স সালের নাম লেখা আছে। ধন্যবাদ। হুম। ইট হ্যাজ বিন রেইনিং, সিন্স 2 days নাকি ফর 2 days? স্যার ফর টুডে। ফর ফর টু 2 days। ডেজ। আর টু ডেজ। ধন্যবাদ যে একবার শুনেই তোমরা সবাই নিশ্চিত হয়ে যাচ্ছ, হ্যাঁ। 5 নাম্বার, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ড্যাশ জানুয়ারি, সিন্স স্যার সিন্স সিন্স জানুয়ারি। হবে। জানুয়ারি। স্যার দে হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ড্যাশ লাঞ্চ টাইম। সিন্স স্যার সিন্স হবে। এখন লাঞ্চ টাইম আসলে কোনটা? সেই সময়টা তো অনির্দিষ্ট, ফর ওটা নিয়ে আমরা একটু ওয়েট করি, ওয়েট ফর এ হোয়াইল। এরপর 7 নাম্বারে আসে, স্টুডেন্ট হ্যাভ বিন সিটিং হিয়ার ড্যাশ এ লং টাইম, সিন্স অর ফর স্যার ফর? ফর হবে। ফর এ লং ফর এ টাইম। লং টাইম। ফর। ফর এ লং টাইম। ম্যাথু হ্যাজ বিন টিচিং ম্যাথ, ম্যাথু ম্যাথ পড়াচ্ছে ড্যাশ ইয়ার্স, ফর ইয়ার্স অর সিন্স ইয়ার্স? ফর ইয়ার্স ফর ফর ইয়ার্স। ইয়ার্স। বছরের পর বছর সে ম্যাথ শেখাচ্ছে, ফর ইয়ার্স, কিন্তু কোন বছর সেই সময়টা উল্লেখ করা নেই। আই হ্যাভ বিন ট্রাইং টু রিচ ইউ ড্যাশ ওয়েডনেসডে, স্যার সিন্স সিন্স হবে। সিন্স। দে হ্যাভ বিন শপিং ড্যাশ এজেস, স্যার ফর ফর। ফর এজেস, ফর। তারা বছরের পর বছর তারা শপিং করছে, হ্যাঁ। লিলি হ্যাজ বিন হুম। স্টেইং অ্যাট হার আন্টি, তার আন্টির বাসায় অবস্থান করছে ড্যাশ ক্রিসমাস। ফর ফর হবে স্যার। ফর হবে স্যার। ফর তাহলে দেখো, ইউ আর অলমোস্ট সার্টেন, এই যে 5 days, তাহলে সিন্স নাকি ফর? হুম। ফর ফর। ফর হবে। 2 hours, ফর সিন্স স্যার। নাকি ফর? ফর। ফর লাস্টের স্যার টা এটা হচ্ছে 8 p.m. সিন্স স্যার এটা এটা সিন্স। সিন্স হবে। সিন্স হবে। সিন্স। সিন্স হবে স্যার। I have been waiting TV, watching TV, dash you left. স্যার এটা ফর। আচ্ছা, ফর তাহলে দুই স্যার একটা ফর নিয়ে হবে একটু স্যার। কনফিউশন আছে, দুই একটা নিয়ে একটু কনফিউশন আছে। সময়ের স্বল্পতার কারণে 1 মিনিটের মধ্যে লাইনটা কেটে যাচ্ছে, বিধায় আমি যে দুই একটা তোমাদের সন্দেহ আছে এটা নিয়ে এক্সপ্লানেশনে যেতে পারলাম না। পরের ক্লাসে আমরা নিঃসন্দেহে, অথবা তোমরা যদি কিছু বলতে চাও তাহলে এখনই ফিরে আসতে হবে, লাইনটা কেটে যাচ্ছে, তারপর আমরা তোমাদের সমস্যার কথা শুনবো ইনশাল্লাহ। সো নিঃসন্দেহে আমরা এই প্র্যাকটিস সেশন যে হেল্পফুল, এটা বুঝতে পারছো যে আসলে যে টেন্সটা কখনো ধরে ধরে শেখা হয়নি, আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা হলো যত অ্যাঙ্গেলে প্রশ্নগুলো হতে পারে এভাবে কনসেপ্ট ডেভেলপ করা এবং চাকরির প্রশ্ন ফেস করা। এখন শুধু টেন্স পড়লাম কিন্তু চাকরিতে কিভাবে প্রশ্ন হয় সেটা দেখলাম না, তাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না। এই জন্য আমাদের পারপাস হলো
রিয়েল অ্যাপ্লিকেশনটা দেখা। কিভাবে চাকরির প্রশ্নটা থাকবে, দুই ভাবে হতে পারে বলেছে। একটু হলো টেন্সটা তোমাকে লিখতে হবে, আর একটু হলো সিন্স আর ফর কোনটা হবে সেটি তোমাকে লিখতে হবে। সো আসো সবাই, আরেকবার একটু ফিরে আসো, 2-1 মিনিট যারা কথা